আগামীকাল নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা প্রস্তুতির শেষ মুহূর্তে কাছাড় জেলা প্রশাসনের কড়া নজর। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর পুনঃ পরীক্ষা। আর সেই পুনঃ পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন। এই উপলক্ষে আজ শনিবার জেলায়ুক্ত কার্যালয়ের পুরাতন কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত জাগৃতি কালওয়ার। তিনি জানান, পরীক্ষার্থীদের নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। অতিরিক্ত জেলায়ুক্ত পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেন। পাশাপাশি জাতীয় পরীক্ষণ সংস্থা অর্থাৎ এনটিএর সমস্ত নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসুবিধা এড়াতে সকলের সহযোগিতাও কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনের শেষে গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত জেলায়ুক্ত জাগৃতি কালওয়ার। শুনে নেব বিস্তারিত। নিট যেটা রি-এক্সামিনেশন আমাদের হবে, আপনারা সবাই জানেন যে আগামীকালকে রবিবার 21 জুন আমাদের নিটের এক্সাম আছে, রি-এক্সামিনেশন আছে। তো আমাদের কাছাড় জেলাতে 7টি সেন্টার আছে। 7টি সেন্টারের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। কাছাড় কলেজ শিলচর, তারপরে গুরুচরণ ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচর, তারপরে এনআইটি শিলচরে আরেকটা আছে, আর এনআইটি শিলচরে 1-এ একটা আছে আর 2-তে একটা আছে। তো টোটাল এনআইটি শিলচরে আমাদের 3টা সেন্টার আছে। আর জিসি কলেজ, কাছাড় কলেজ, আর আপনার যেটা কেভি মাসিমপুর আছে, কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর, এখানে একটা আছে, আর কেভি তারাপুরে। তো আমাদের 7টে সেন্টার হয়ে গেল। এবার আমাদের যেহেতু রি-এক্সামিনেশন হচ্ছে, আমরা আগের থেকেও বেশি সতর্ক আছি। আর যেভাবে আমাদের হায়ার অথরিটি থেকে ডিরেকশন আসছে, ওইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর যেগুলো গাইডলাইন্স আছে এনটিএ দ্বারা দিয়েছে ওরা, আমরা ওইগুলো ফলো করছি। আর আমাদের ম্যাজিস্ট্রেট ডিটেল থাকবে, পুলিশের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই পুলিশের পার্টটা আমরা পুলিশের থেকে শুনবো। আর আমাদের থ্রু আউট ম্যাজিস্ট্রেট প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলোই ফাংশনারি আছে, ওদেরকে আমরা ইউজ করে এই এক্সামিনেশনটাকে সাকসেসফুল বানানোর চেষ্টা করব। নমস্কাৰ, মই এডিশ্যনেল এছপি প্ৰদীপ কোঁৱৰ হওঁ, কাছাৰ পুলিচৰ। তো অলৰেডি মেডামে কৈছে যে আমাৰ ইয়াতে 7টা চেণ্টাৰ আছে। যিহেতুকে আমাৰ এইটো ৰি-এক্সাম হৈ গৈছে, আগৰবাৰ কেঞ্চেল হৈছিল, তো আমি সকলো ধৰণৰ সতৰ্কতামূলক ব্যৱস্থা লোৱা হৈছে। আমাৰ প্ৰত্যেকটো চেণ্টাৰত 21জন গেজেটেড অফিচাৰ দিয়া হৈছে আৰু তেওঁলোকৰ আণ্ডাৰত বাকী আমাৰ পুলিচৰ গোটেই মানুহ প্ৰভাইড কৰা হৈছে। ফিছকিঙৰ ডিউটিৰ পৰা আদি কৰি পেপাৰ এস্কৰ্টৰ পৰা গোটেই মানুহখিনি আমি ডিটেইলমেণ্ট কৰা হৈছে। আৰু এটা কথা মই জনাব বিচাৰোঁ, আমাৰ যিখিনি গাৰ্জেণ্ট মানে ষ্টুডেণ্টক ড্ৰপ কৰিবলৈ আহিব পৰীক্ষাৰ্থীক, তেওঁলোকে যাতে 100 মিটাৰ দূৰৰ পৰা ইনচাইড যাব নোৱাৰিব, গতিকে 100 মিটাৰ দূৰতেই গাড়ীবিলাক ৰাখি ষ্টুডেণ্টটোক ড্ৰপ কৰাই তেওঁলোক দূৰলৈ গুচি যায়। আৰু ষ্টুডেণ্টৰ ক্ষেত্ৰতো আগৰ পৰা আপোনালোকে জানেই যে মোবাইল ফোন বা অন্য একো ধৰণৰ বস্তু নিব নোৱাৰিব, একচেপ্ট দুটা কপি ফটো আৰু আইডেণ্টিটি প্ৰুফৰ এটা যিকোনো মানে কাৰ্ড, প্লাছ যদি ট্ৰেন্সপাৰেণ্ট ৱাটাৰ বটল থাকে সেইটো নিব পাৰিব। তাৰ বাদে অন্য একো বস্তু নিব নোৱাৰিব।